নমস্কার। স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। আমাদের কাছে একই বিষয়ে প্রশ্ন পাঠিয়েছেন অনেকেই। তাদের প্রশ্ন, মন্ত্র নেবার কি দরকার, গুরু করার কি দরকার, নিজে নিজে সমস্ত শক্তি প্রয়োগ করলেই তো হয়, এমন প্রশ্ন। ঠিক এমনই প্রশ্ন নিয়ে সেদিন রামকৃষ্ণ মঠ মিশনের প্রথম প্রেসিডেন্ট তথা রামকৃষ্ণের অন্তরঙ্গ পার্ষদ স্বামী ব্রহ্মানন্দজির কাছে করেছিলেন একজন ভক্ত। তিনি বলেছিলেন, মন্ত্র নেবার কি দরকার, নিজে নিজে সমস্ত শক্তি প্রয়োজন করলেই তো হয়, গুরু করার কি প্রয়োজন? উত্তরে স্বামী ব্রহ্মানন্দ বলেছিলেন, মন্ত্র না নিলে একাগ্রতা আসে না। আজ হয়তো তোমার কালীরূপ ভালো লাগলো, আবার কাল হরিরূপ ভালো লাগলো, পরশু নিরাকারে মন গেল, ফলে কোনোটাতেই একাগ্রতা হবে না। মন স্থির না হলে ভগবান লাভ তো দূরের কথা, সাধারণ সাংসারিক কাজের মধ্যেও অনেক গোলমাল হবে। ভগবান লাভ করতে গুরুর একান্ত দরকার। গুরু শিষ্যের ভাবানুযায়ী মন্ত্র ও ইষ্ট ঠিক করে দেন। সেই গুরুবাক্যে বিশ্বাস করে নিষ্ঠার সঙ্গে সাধন ভজন না করলে কিছুতেই কিছু হবে না। ধর্মপথ অতি দুর্গম। সিদ্ধ গুরুর আশ্রয় না হলে যতই বুদ্ধিমান হোক না কেন, যতই চেষ্টা করুক না কেন, হোঁচট খেয়ে পড়তেই হবে। চুরি করতে পর্যন্ত একজন গুরুর দরকার হয়, আর এত বড় ব্রহ্মবিদ্যা লাভ করতে গুরুর দরকার নেই। যথার্থ বলেছেন স্বামী ব্রহ্মানন্দ। তিনি সত্যি কথাই আমাদের জীবনে গুরুর অবশ্যই প্রয়োজন। ইচ অ্যান্ড এভরি মোমেন্ট অফ হিউম্যান লাইফ আর কন্ট্রোলড বাই গুরু। জীবনের প্রতিটি মুহূর্ত কোনো না কোনো গুরু দ্বারা আমাদের জীবন নিয়ন্ত্রিত। সুতরাং ব্রহ্মবিদ্যা বা ঈশ্বর লাভ করতে গেলে, মনের একাগ্রতা আনতে গেলে, মন স্থির করতে হলে অবশ্যই গুরুর আদেশ নির্দেশ প্রয়োজন, সঠিক মন্ত্রের প্রয়োজন। সঠিক মন্ত্র ইষ্ট একমাত্র গুরু শিষ্যের আধার দেখে ঠিক করে দেন। আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক, শেয়ার, কমেন্টস করেন তেমন করবেন। আর আগামীকালই লাস্ট ডেট রেজিস্ট্রেশন ফর্ম পূরণের। রেজিস্ট্রেশন ফর্ম পাবেন ডেসক্রিপশন বক্সে। 1 ডিসেম্বর আপনাদের জানিয়ে আপনারা এই অনুষ্ঠানে এসে সরাসরি যোগাযোগ করতে পারবেন, প্রশ্ন করতে পারবেন এবং তার উত্তর পাবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আগামীকাল কথা হবে। নমস্কার, ধন্যবাদ।